এভরিওয়ান, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শিলা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে আবার সেজে গুজে চুড়িদার পরেছি, কেন তাই না? তো চলো বলেই দিই। আমি সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে চলে গেছিলাম ফুলের দোকানে ফুল কিনতে। তো সেই জন্য চুড়িদার পরেছি, তো ফুল নিয়ে এসে রাখলাম। ফুলটা আগে যদি না নিয়ে আসি না, মাথায় একটা চিন্তা থেকে যায় যে কখন ফুল নিয়ে আসবো আর কখন পুজো দিব। তো সেই জন্য আগে ফুলটা এনে রাখলাম ফ্রেশ হয়ে। তারপরে এই যে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর মাম্মামের না খুব ঠান্ডা লেগেছে, মানে সর্দি লেগেছে, সেই জন্য ওর নাকটা একটু পরিষ্কার করে দিলাম। আর এই যে বিছানাপত্র গুছিয়ে তারপরে মাম্মামকে খাওয়াই তারপরে চান টান করে চলে যাব পুজো দিতে। আর আমার ফুলটা নিয়ে আসা না, ওটা খুব চিন্তা থেকে যায়, তো ওই জন্য আগেই ফুল এনে রেখে দিলাম। মাম্মাম না স্কুলের সব ড্রেস বের করেছে, আজকে স্কুলে যাবে। যেই দিন ওর স্কুল থাকে সেই দিন একদমই যেতে চায় না। আজকে তো স্কুল নেই, আজকে স্কুলে যাবে, সব স্কুলের ড্রেস বের করেছে। স্কুল থাকলে ঘুম থেকে উঠতেই চায় না, ইচ্ছে করে শুয়ে থাকে যে না আমি আরও ঘুমাবো এরকম বলে। তো এখানে না এখন মাম্মামের জন্য দুধ গরম বসিয়েছি। তো মাম্মামকে দুধ গরম করে কিন্তু ওকে খাওয়ানো হয়ে গেল। খাওয়ানোর পরে চান টান করলাম। চান টান করে না চলে আসলাম ঠাকুর ঘরে। তো আমার কিন্তু ঠাকুর ঘরের কাজ হয়ে গেল, মানে পুজো দেওয়া হয়ে গেল। আর মাম্মাম না ঘন্টি বাজাচ্ছিল, আর ও করছিল কেন বলো তো, ও উলু দিচ্ছিল, আমাকে উলু দিতে দেখে তো ও দিতে চায়, কিন্তু ওর কাছে তো আর হয় না। তারপরে এই যে রান্নাঘরে এসে রান্না করছি, ছোলার ডাল আর পনিরের তরকারি রান্না হচ্ছে আজকে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হলো। তারপরে এই যে দেখো, এই দাদাটা চলে আসছে ফ্লিপকার্ট থেকে পার্সেল দিতে। আর এই দাদাটা আমাদের একদম চেনা জানা হয়ে গেছে, সব সময় আসে আমাদের বাড়িতে পার্সেল দিতে। তো আমরা যেই নামে পার্সেলগুলো অর্ডার করি, তো ওই দাদাটা জানে, তো ওই জন্য সোজা একদম ডাইরেক্ট বাড়িতেই চলে আসে। আর আমার না মোবাইলের মানে একটা কিছু প্রবলেম ছিল ফ্লিপকার্ট থেকে এই অর্ডারের ব্যাপারে, তো সেটার জন্যই আর কি দাদাটাকে বলছিলাম, তো বললো মোবাইলটা নিয়ে আসো, আমি ঠিক করে দেব। আর দেখো এই যে এই আয়রনটা আমি অর্ডার করেছি, এতটা মানে কম দামে যে এত ভালো একটা জিনিস পাবো আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর দেখো 1 বছরের কিন্তু ওয়ারেন্টিও আছে, খুব ভালো সত্যি, মানে জিনিসটা আমি তো ভাবি যে ফ্লিপকার্ট থেকে আসবে হয়তো মোটামুটি এরকমই আসবে, কিন্তু এতটাই ভালো এসেছে জিনিসটা, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। আর এতটাই কম দামটাও তোমাদেরকে বলবো তো কি বলো তো, সত্যিই খুব ভালো আসছে আয়রনটা। আমার আয়রনটা নষ্ট হয়ে গেছিলো, তো ভাবলাম ফ্লিপকার্টে দেখি। তো ফ্লিপকার্টে এত কম দামে আমি দেখছিলাম আর ভাবছি এতটা কম দাম ভালো হবে কি হবে না, তো না সত্যিই খুব ভালো আসছে। আর এটা কি বলো তো, এর মধ্যে আছে সোফার কভার। তো এই সোফার কভারটাও যে এতটাই ভালো এসেছে, তো দেখো আমি কিন্তু ওপেন করে দেখেছি, সোফার কভারটা খুব ভালো এসেছে। এখন না আমি এই সোফার মধ্যে কিন্তু লাগিয়ে তোমাদেরকে দেখাবো, খুবই ভালো এসেছে সত্যি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ফ্লিপকার্ট থেকে না কাপড় চোপড় যেরকম অর্ডার করলে 19-20 হয়েই থাকে, যে
হয়ে যায়, হয়তো কাপড়ের কোয়ালিটিগুলো একটু 19-20 হয়ে যায়। আর মানে সোফার কাভারটা না সত্যি খুব ভালো আসে, মানে এটা আমি 19-20 দেখছি না, যেরকমই অর্ডার করেছি তার থেকে আরও বেশিই ভালো আসছে। আমার তো মনে মনে ভাবছিলাম যে ভালো আসবে কি না, দামও আছে, দামটাও খুব একটা কম না। তো সত্যিই খুব ভালো আসছে সোফার কাভারটা। আর এই যে মা আর আমি কিন্তু পুরো কভার করে নিচ্ছি। তো পুরোটা কভার করার পরে না তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কেমন, মানে সত্যি। আর কাপড়টাও হচ্ছে খুব একদম স্ট্রেচেবল আছে, সত্যিই খুব ভালো। তো ফ্লিপকার্ট থেকে না আমার এই জিনিসগুলো পেয়ে আমি তো আজকে খুশিই হয়ে গেলাম। আমি তো ভাবতেই পারি নাই যে ফ্লিপকার্ট থেকে আবার এইসব জিনিসগুলো ভালো দেবে কি দেবে না। এর আগে না আমি হচ্ছে সোফার কভার অর্ডার করেছিলাম, তো ওগুলো এমনি হচ্ছে পাতানোর, মানে এইভাবে পুরো কভার করতে হয় না, এমনি পাতার আর কি। তো ওগুলো একদমই ভালো আসে নাই, ওই কয়েকদিন ইউজ করার পরে তারপরে নষ্ট হয়ে গেছিলো। তো এই জিনিসটা খুব ভালো। এই যে দেখো সাদা সাদা এই যে পাইপের মতো জিনিসগুলো আছে না, এগুলো দিয়ে কিন্তু এই যে 4-5টা এরকমভাবে কভার করতে হয়। তো সত্যি জিনিসটা খুব আমার ভালো লেগেছে। আর হচ্ছে আয়রনটাও খুব ভালো। তো দেখো এখানে না মাম হচ্ছে আয়রনটা এই সোফাতে আর কি আয়রন করছে। ও তো কি যে করে কি না করে, এই আয়রনটা পেয়ে আমাকে বলছে মা মেশিন করো। ও না আয়রন বলতে পারছে না, তো এরকমটাই বলছে। তো আমার কিন্তু পুরো কভারটা লাগানো হয়ে গেল, এখন একটু বসে আছি। তো চলো তোমাদেরকে না দেখিয়ে দিই যে মানে পুরোটা যে লাগানো হলো। আর হচ্ছে অনেকগুলো ছিল, তো ওই যে সাদা পাইপের মতো, তো আমার না এতগুলো লাগে নাই মানে রেখে দিলাম, যদি আবার নষ্ট হয়ে যায় বেরিয়ে যায়, মাম ফেলে টেলে দেয়, তো সেগুলো রেখে দিলাম। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আসছে না, সত্যি খুব সুন্দর। আর এমনি সোফার কভার বানাতে গেলে না 3,500 টাকার মতো কিন্তু লেগে যায়, আর এখানে ওই 1100 টাকার মতো এটা। তো দামটা একদমই কমের মধ্যেই আছে, খুব একটা বেশি না। তো চলো আজকের ব্লগটা না আর বেশি করছি না, অনেকটা বড় হয়ে যাবে। এই তোমাদেরকে সুন্দর সোফার কভার দেখাতেই আজকের ব্লগটা শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করো।